গ্যাসে গ্যাসে শাক কি করা যাবে, চলো সেটা উঠিয়ে নাও। কোথায় গেলে গো বাবা? এগুলো নিয়ে নাও ওপর থেকে, আমি সব তুলবো। আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন। আজকের এই বিশেষ দিনে তোমার সন্তান বা তোমার মা প্রথম কি বলে উইশ করেছে কমেন্টে চটপট জানিয়ে যেও। আর তার আগে দেখে নাও আমার আর আমার সোনার আজকের দিনটা কেমন কাটলো। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ওদিকে বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো জানো প্রতিদিন আমার সকালটা শুরু হয় কিন্তু সংসারে খুঁটিনাটি বাসি কাজকর্ম দিয়ে। তাই কিছুদিন যাবৎ আমি কিন্তু চেষ্টা করছি ওই যে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা এগুলোকে একটু এড়িয়ে যাওয়ার, গিয়ে একটু নতুন কিছু দেখানো। তাই আজ যেহেতু একটা স্পেশাল দিন, আর দিনটা কিন্তু শুরু হয়েছে আমার কাছে অনেকটাই স্পেশালভাবে। সত্যি কথা বলতে সকাল সকাল ছেলের থেকে যে এরকম একটা সারপ্রাইজ পাবো কখনো আশা করিনি। আমিই তো ভুলেই গিয়েছিলাম যে আজ মাদার্স ডে। সত্যি কথা বলতে ছেলে পড়ে থেকে এসে আমাকে কিন্তু একদমই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ওরা চলে গেল বাজারে আর আমি চলে এলাম নিচে। এসে দেখি বিছানার এই হাল। আসলে ছেলে পড়ে থেকে এসে আবারও পড়তে বসে। আসলে ওর বিকেলে আবার পড়া আছে। রবিবার হলেও ছেলেটা আমার একটুও কিন্তু ফাঁকা পায় না, সকাল বিকেল দুবেলাই পড়া থাকে। যাই হোক, আর ও বিছানায় ওঠা মানে আমার গোছানো বিছানাটাকে না ওলট পালট করতে একটা সেকেন্ডও সময় দেয় না, জানো তো। যাই হোক, সকালে ওঠার সময় আমি কিন্তু বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম, তারপরে আমার ছেলে বিছানাটাকে ওই হাল করেছে। মানে বুঝতে পারছো, নামেই বড় হয়েছে আসলে। যাই হোক, এদিকে দেখো ওরা তো বাজার থেকে চলে এলো আর আমি কিন্তু এখানে চা করতে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে সকালবেলা তোমাদের দাদাভাই চা করেছে, কিন্তু আমার চাটা না একটু কম হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে চা খেয়ে খেয়ে এমন হয়ে গিয়েছে না, আমার না একটু বেশি করে চা না হলে ঠিক যেন পোষায় না। তাই ভাবলাম একটু বেলাতে দুধ চাই করে নিই। আর আমি দুধ চা খাবো আর শাশুড়ি মাকে দেবো না, সেটা তো হয় না। দুজনের জন্য 2 কাপ কিন্তু দুধ চা করে নিলাম। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে উচ্ছে, কাঁচা লঙ্কা আর কলমি শাক। আমি বলেছিলাম অনেক দিন কলমি শাক খাওয়া হয়নি, বাজার থেকে কিন্তু অতি অবশ্যই কলমি শাকটা কিন্তু আনতেই হবে। তো যাই হোক, যেরকম বলে দিয়েছি সেরকমভাবেই কিন্তু ওরা বাজার করে নিয়ে চলে এসেছে। আর তোমরা তো জানো বাজার করতে আমিই যাই, তোমাদের দাদাভাইকে পাঠাই না, কারণ ওকে না যেটা বলবো ও সেটাই আনে, জানো তো। যাই হোক, এখন তো অগত্যায় কিচ্ছু করার নেই, যেহেতু রবিবার, আর আমারও রবিবার না বাজারে যেতে একদমই ইচ্ছা করে না, কেন জানি না। যাই হোক, এদিকে দেখো চা তো করে নিয়ে চলে এসছি, আর এদিকে কিন্তু পরোটাও আনতে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বেশ অনেকগুলো মাস হয়ে গিয়েছে আমরা বাড়িতে পরোটা আনি না, কারণ ওই যে বাড়িতে আমি এখন টিফিন বানিয়ে নিই, ওটাই হচ্ছে মেন কারণ। আর সত্যি কথা বলতে জানো তো পরোটা মানেই ময়দা, আর ময়দাটা খাওয়াটা কতটা যে ক্ষতি সেটা তো সবাই জানো। যাই হোক, টিফিনটা তো সবাই মিলে তাড়াহুড়ো করে সেরে নিলাম, আর তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আমাকে কিন্তু একটু হেল্প করে দিচ্ছিল, সত্যি কথা বলতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে জানো তো। তো যে কারণে তোমাদের দাদাভাইকে বলেছি শাকগুলো একটু বেছে দিতে। আর এদিকে দেখো আমার ভাত, উচ্ছে চচ্চড়ি, মাছের ঝোল সবই কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর তারপরে আমার দেখো শাকটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি এসেছে, ঝাঁই ঝাঁই রোদ্দুর থাকতে থাকতে হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে এলো। যাই হোক, ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে, ওয়েদারটা খারাপ। যাই হোক, তারপরে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু রান্না করতে করতেই মাকে ভাতটা দিয়ে এসেছিলাম। যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা তো সবাই বসে পড়েছি, চলো তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিই। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে এক গাদা জামা কাপড় নিয়ে চলে এসেছি। বিয়েবাড়ি যেতে ভালো লাগে, কিন্তু তারপরে না ওই যে সমস্ত কিছু গুছিয়ে রাখতে আমার একদম ইচ্ছা হয় না। আচ্ছা, তোমরা কে কে এরকমটা আছো বলো তো? আমার মতো বিয়েবাড়ি যেতে ভালো লাগে, কিন্তু এসে একদমই গোছাতে ভালো লাগে না। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।